প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক ক্যালকুলেশন। ক্লাস নাম্বার 1 স্কোয়ার পার্ট 1 একদম 5 সেকেন্ডে সমাধান হয়ে যাবে। তো প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, ঠিক আছে? একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এই ক্যালকুলেশন খুব গুরুত্বপূর্ণ টপিক, কারণ ক্লাস 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসে এই ক্যালকুলেশন কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। ক্লাস 10-এর ক্ষেত্রে বলো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলো, যে কোনো এক্সামে এই ক্যালকুলেশন অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে। যে হঠাৎ করে তোমাকে বলে দিল 5-এর স্কোয়ার কত, তো আমরা জানি যে 5-এর স্কোয়ার 25, কিন্তু যদি হঠাৎ করে বলে দেয় যে 35-এর স্কোয়ার কত, 45-এর স্কোয়ার কত, তাহলে আমরা কিন্তু বলতে পারি না, তাড়াতাড়ি বলতে পারি না। ওটা ক্যালকুলেশন মাধ্যমে কিন্তু হয়ে যাবে, একদম 5 সেকেন্ডে হয়ে যাবে। আর কী করে সমাধান করতে হয় সেটা একদম পুরোটাই এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, ঠিক আছে? তো ক্যালকুলেশনের জন্য আমি প্রথমেই বলবো যে তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, সে ধরো হঠাৎ করে বলে দিল যে 5-এর স্কোয়ার কত, তো তার আগে ক্যালকুলেশন অবশ্যই জেনে রাখা অত্যন্তই প্রয়োজন, ঠিক আছে? ক্লাস 1 স্কোয়ার পার্ট 01। কেননা তোমাকে হঠাৎ করে যদি বলে দেয় যে 5-এর স্কোয়ার কত, তো হঠাৎ তুমি বলতে পারো 25। যদি বলে দেয় যে 8-এর স্কোয়ার কত, তাহলে তুমি জানো কি 8-এর কত, 64। যদি হঠাৎ করে বলে দেয় যে 15-এর স্কোয়ার কত, তো কত, 225, ঠিক আছে? কিন্তু হঠাৎ করে যদি বলে দেয় যে 45-এর স্কোয়ার কত, তাহলে কিন্তু অসুবিধা হবে। এটা কী করে বের করতে হয় সেটা আমরা কিন্তু সমাধান দিব, ঠিক আছে, এই ভিডিওতে। তো তোমাদের মনে রাখতে হবে ক্যালকুলেশনের জন্য অবশ্যই মাস্ট বি তোমাকে ছোট ছোট জিনিসগুলো অবশ্যই জানতে হবে। তো ক্যালকুলেশন জানার জন্য অত্যন্ত প্রয়োজন 1 থেকে 30 পর্যন্ত যে বর্গ স্কোয়ার, অবশ্যই এটা জেনে রাখা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? আমি জাস্ট লিখে দিচ্ছি আজকে, পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা এটা মুখস্থ করবে, তাহলে অবশ্যই সুবিধা হবে, ঠিক আছে? তো প্রথম হচ্ছে 1-এর স্কোয়ার কত, 1, 2-এর স্কোয়ার কত, 4, 3-এর স্কোয়ার কত, 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার হচ্ছে 49, 8-এর স্কোয়ার হচ্ছে কত, 64, 9-এর স্কোয়ার 81। অবশ্যই আমরা এর পরবর্তী যে টপিকে বা টাইপে আমরা কিন্তু কী করে স্কোয়ার বের করতে হয় সেটা কিন্তু দেখাবো, ঠিক আছে? 10-এর স্কোয়ার হচ্ছে কত, 100। 11-এর স্কোয়ার কত বলো তো, 121। 12 স্কোয়ার 144। 13 স্কোয়ার কত, 169। 14 স্কোয়ার 196। 15 স্কোয়ার কত, 225, অবশ্যই মনে রাখতে হবে। 16 স্কোয়ার 256। 17 স্কোয়ার 289। 18 স্কোয়ার 324। 19-এর স্কোয়ার 361। 20-এর স্কোয়ার হচ্ছে 400। ক্লিয়ার? পরবর্তী হচ্ছে 21-এর স্কোয়ার 441। 22-এর স্কোয়ার 484। 23-এর স্কোয়ার হচ্ছে 529। 24-এর স্কোয়ার 576। 25-এর স্কোয়ার 625। 26-এর স্কোয়ার 676। 27-এর স্কোয়ার 729। 28-এর স্কোয়ার হচ্ছে 784। 29-এর স্কোয়ার 841। আর 30-এর স্কোয়ার কত বলো তো, 900। এই 1 থেকে এই 30 পর্যন্ত বর্গ অবশ্যই তোমাকে জেনে রাখা প্রয়োজন। আমরা এখন খুব ইন্টারেস্টিং টপিক করাবো এখন, যে এন্ড উইথ 5, মানে কোনো কিছুর 2 ডিজিটের নাম্বারের ক্ষেত্রে লাস্টে যদি 5 থাকে কী করে আমরা স্কোয়ার বের করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে? আমি যদি বলি যে 25-এর স্কোয়ার কত, 35-এর স্কোয়ার কত, 45-এর স্কোয়ার কত, আমি কি বলবো বলতো, যে কোনো 2 ডিজিট লাস্টে যদি 5 থাকে
কি বলতো এককের অঙ্ক যদি 5 থাকে তাহলে কি করে স্কোয়ার বের করতে হয় সেটা এখন জানাবো, ঠিক আছে। আমি কি বললাম এখানে মনে রাখতে হবে যে কোনো 2 ডিজিট, যে কোনো হতে পারে, যে কোনো 2 ডিজিট যাদের লাস্টে কি আছে বলতো, যাদের লাস্টে 5 থাকবে তাহলে তাদের কি করে স্কোয়ার বের করতে হয়, তাদের কি করে স্কোয়ার বের করতে হয় সেটা জানাবো। স্কোয়ার বের করতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে, সেটা দেখে নাও একদম, ঠিক আছে। তাহলে 25-এর স্কোয়ার, 35-এর স্কোয়ার, 45-এর স্কোয়ার। তো তোমাকে মনে রাখতে হবে 25-এর স্কোয়ার মানে কত, লাস্টে এন্ড উইথ 5, লাস্টে যেন অবশ্যই 5 থাকে। তাহলে প্রথম হচ্ছে 5-এর স্কোয়ার 25, প্রথম কাজ। তারপর পরবর্তী নেক্সট হচ্ছে এখানে 2 আছে, 2 এর পরবর্তী সংখ্যা কি, 2 এর যে পরবর্তী সংখ্যা 3, তা 2 এর সাথে 3 গুণ করে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু 3 মানে 3 দিয়ে কত হলো 6, মানে এখানে কত বসাতে হবে 6, ঠিক আছে। কত 25-এর কত বলো তো 625। একই রকম 35-এর স্কোয়ার দেখে নাও, 5-এর স্কোয়ার 25, এবার 3-এর পরবর্তী সংখ্যা কি বলতো 4, 3 ইন্টু 4 গুণ করতে হবে। তাহলে কত 3 4 কত 12, তাহলে 1200 কত বলতো 25, ঠিক আছে। 45-এর স্কোয়ার, তাহলে প্রথম হচ্ছে 5-এর স্কোয়ার, অবশ্যই লিখতে হবে 5-এর স্কোয়ার 25, আর 4-এর পরবর্তী সংখ্যা কি বলতো 4 ইন্টু 5, 4 ইন্টু 5 মানে 4 5 কত 20, মানে 2000 কত 25। ক্লিয়ার, বুঝতে পেরেছ, একদম 5 সেকেন্ডে হয়ে যাবে। পরবর্তী আমি দিচ্ছি এখানে যে 2 ডিজিট, তো যে কোনো 2 ডিজিট, কি বললাম 2 ডিজিট যাদের লাস্টে কি থাকবে 5 থাকবে, এন্ড উইথ 5, এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 45-এর স্কোয়ার বললাম, প্রথম হচ্ছে কাজ কি 5-এর স্কোয়ার 25, তারপরে পরবর্তী নেক্সট হচ্ছে 4-এর সাথে নেক্সট সংখ্যা কি বলতো 5, 4-এর সাথে নেক্সট সংখ্যা পরবর্তী সংখ্যা 5, তো 4 5 কত তাহলে 20, তাহলে 4 ইন্টু 5 মানে কত 20, মানে কত হবে তাহলে 45-এর স্কোয়ার 2025। ক্লিয়ার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই কি বলতো আবু বাক্কার, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো, বলো। এবার পরবর্তী নেক্সট হচ্ছে 65 তার স্কোয়ার কি করে আমরা বের করব। প্রথম কাজ বললাম কি লাস্ট যে সংখ্যাটি আছে 5-এর স্কোয়ার কি বলতো 25, তার পরবর্তী হচ্ছে 6, পরবর্তী নেক্সট সংখ্যা কি 6-এর নেক্সট সংখ্যা হচ্ছে 7, তাহলে 6 ইন্টু 7, 6-এর সাথে কত বলো তো 42, তাহলে এখানে 42 বসিয়ে দিলে অ্যান্সারটি পেয়ে যাবো 4200 কত বলো তো 25। ক্লিয়ার, বুঝতে পেরেছো। পরবর্তী আমি করছি তাহলে এখানে 75 তার স্কোয়ার কি করে বের করতে হবে। তাহলে 75 স্কোয়ার প্রথম হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার কি 25, 7-এর পরবর্তী সংখ্যা কি তাহলে 8, তাহলে 7 ইন্টু 8 মানে 7 8 কত বলো তো 56, তাহলে 5625। ক্লিয়ার, বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে। তারপর আমি এখানে লিখছি 95 তার স্কোয়ার কি করে বের করতে হয়, 95 স্কোয়ার, তাহলে 95 তার স্কোয়ার কি করে বের করতে হয়। তাহলে 5-এর স্কোয়ার কি বলো তো 25 প্রথম কাজ। এবার 9-এর পরবর্তী সংখ্যা, তা 9-এর পরবর্তী সংখ্যা 9 ইন্টু 10, তা 9 10 কত তাহলে 90, তাহলে ব্যাস 90, তা 9025। ঠিক আছে, বুঝতে পেরেছ। পরবর্তী আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, আরও একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম তোমাদের মাথায় গেঁথে যাবে। অ্যাকচুয়ালি তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এই ক্যালকুলেশনগুলো একদম মনে রাখতে হবে। শর্ট ট্রিক, এই ট্রিকগুলো অবশ্যই জেনে রাখা দরকার। বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রে সে সিম্পল ইন্টারেস্ট হোক বা চোং হোক, যে কোনো ক্লাস 10 বলো, 11 বলো, 12 বলো, যে কোনো কম্পিটিটিভের ক্ষেত্রে হোক বা ক্লাস 9 10 11 12 বলো, এগুলো কিন্তু ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে বা প্রয়োজন পড়বে, অবশ্যই এগুলো করতে হবে। ঠিক আছে, তোমার ট্রিকগুলো অবশ্যই জেনে রাখা একান্তই প্রয়োজন। বুঝতে পারছো আমার কথা, ক্লিয়ার হচ্ছে। এবার যদি বলি তার 35-এর স্কোয়ার কত, আমার তো মুখস্থ নেই 35-এর স্কোয়ার, তাহলে কি করবো তাহলে। প্রথম হচ্ছে 5-এর স্কোয়ার কি বলো তো 25, আর 3-এর যে পরবর্তী সংখ্যাটি কি তাহলে 3 ইন্টু 4, 3 ইন্টু 4 3 4 কত তাহলে 12, ব্যাস 1200 কত হবে তাহলে 25। ঠিক আছে, এবার 45-এর স্কোয়ার কি করে বের করবো। 45-এর স্কোয়ার তো বের করলাম, প্রথম হচ্ছে 5-এর স্কোয়ার 25, আর 4 পরবর্তী সংখ্যা 5,
4 × 5 মানে কত, 4×5 = 20, 2025। এবার যদি বলে 85 তার স্কোয়ার কী করে বের করতে হবে, 85 তাহলে প্রথম হচ্ছে 5-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার কী, তাহলে 25, তাহলে 8-এর যে পরবর্তী সংখ্যাটি কি, 8 × 9 মানে 8 9 কত, 72, 7200 কত তাহলে 25। ঠিক আছে, প্রথম কাজ কি বললাম বলতো, প্রথম কাজ করলাম হচ্ছে 5-এর স্কোয়ার 25, পরবর্তী কাজ করলাম 8-এর যে পরবর্তী নেক্সট যে সংখ্যাটা, তাহলে কি 7 8 × 9 মানে 8 9 কি তাহলে 72। ঠিক আছে, তাহলে কত পেলাম তাহলে 7200 কত তাহলে 25। ঠিক আছে, আমরা কিন্তু যে কোনো 2 ডিজিটের যাদের লাস্টে 5 থাকবে তার স্কোয়ার কি করে বের করতে হয় সেটা কিন্তু দেখালাম। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি আমি বলি যে 55 তার স্কোয়ার কী করে বের করতে হয়, তাহলে 55, 5-এর স্কোয়ার কী, তাহলে প্রথম হচ্ছে 25, আর 5-এর পরবর্তী সংখ্যা কী, তাহলে 5 × 6, তাহলে 5 6 কী, তাহলে 30, তাহলে 3000 কী, তাহলে 25। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 15 তার স্কোয়ার কী করে বের করতে হয়, প্রথম হচ্ছে 5, তার 5-এর স্কোয়ার কী, তাহলে 25, আবার 1 তার পরবর্তী সংখ্যাটি কী, তাহলে 1 × 2, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হবে, 2 হবে, তাহলে 200 কত হবে, তাহলে 25। এটাতে অলরেডি লিখালাম না? ঠিক আছে, বুঝতে পারছো? আমি বললাম যে কোনো 2 ডিজিটের স্কোয়ার কী করে বের করতে হয়, যাতে লাস্টে 5 থাকবে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, অবশ্যই ট্রিকটা মনে রাখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। চ্যানেলের নাম সবার জানা, ম্যাথস বাই আবু বকর। এই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নিও। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু বকর, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা, বলো। তো আমরা আজকে দেখালাম যে কোনো 2 ডিজিটের স্কোয়ার কী করে বের করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো যে কোনো 3 ডিজিটের স্কোয়ার কী করে বের করতে হয়, যাতে লাস্টে 5 থাকবে, এবং পরবর্তী নেক্সট ক্যালকুলেশনে আমরা পরবর্তী নেক্সট যে টপিকগুলো ক্যালকুলেশন 1, ক্যালকুলেশন 2, ক্যালকুলেশন 3 আমরা ডিজিটাল সাম দেখাবো, যে কোনো স্কোয়ার বর্গমূল দেখাবো, কিউব দেখাবো, কী করে বের করতে হয়। তো অবশ্যই পাশে থেকো, ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে।